ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 6 এর কোষে দেখি 1.3 এর অঙ্কগুলি করাবো। পূর্ব পাঠের পুনরালোচনা। ঠিক আছে, দেখো তাহলে এই এক দাগের অঙ্কগুলি বলেছে যে ফাঁকা ঘরে লিখি। ঠিক আছে, অংশ বেসিক্যালি হচ্ছে এই অঙ্কগুলি তোমাদের অংশ নিয়ে। ঠিক আছে, অংশ অর্থাৎ দেখো আমি একটা ছোট্ট একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমাদের মোট অঙ্কে পরীক্ষা নেওয়া হলো 40 নাম্বারের, যে কোনো সাবজেক্ট অঙ্ক হোক, অঙ্কই ধরো 40 নাম্বারের। তাহলে তোমরা 40-এ পেলে 35 নাম্বার। ঠিক আছে, 40-এ 35 নাম্বার পেলে। তাহলে দেখো মোট যেই নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছিল কত, 40-এ। তাহলে এই 35টা হলো লব, তোমরা সবাই জানো, এবং 40টা হলো হর। তাহলে আমাদের মোট যেটা সেটা কোথায় লেখা হয়, হরে লেখা হয়। ওকে, মনে রাখবে। ঠিক আছে, মোট নাম্বার সেটাকে আমরা হরে লিখি। তাহলে 40-এর মধ্যে 35 পেয়েছি। ক্লিয়ার হলো এইটুকু? এইবার দেখো অঙ্কে ফিরে আসলাম। ফাঁকা ঘরে লিখি। তাহলে ফাঁকা ঘরে যে গোল আকার রয়েছে, তাহলে অংশ এই যে লব এবং হর ফাঁকা দেওয়া রয়েছে, অংশ রং করা হলো বা রং করা। তাহলে মোট ঘর প্রথমে আমরা গুনবো। তাহলে মোট ঘর গুনি, এখান থেকে শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মোট 10টা ঘর হলো। ওকে, তাহলে মোট 10টা ঘর হলো। আমি দেখো তোমাদের বইতেই করে দিচ্ছি পেন্সিল দিয়ে। তাহলে মোট 10টা। তাহলে একটু আগে বোঝালাম মোট যে কয় নাম্বারের পরীক্ষা নেওয়া হয় সেটা সবসময় কি হরে রাখতে হয়। ঠিক আছে, তাহলে মোট 10টা ঘর লিখলাম 10। এবার কটা ঘরে রং করা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে 7 বোঝা গেল। তাহলে 10-এর মধ্যে 7টা ঘরে রং করা রয়েছে, অর্থাৎ 7/10। ক্লিয়ার? এবার দেখো পরের অংশে। তাহলে আমি আবারও রিপিট করছি, এই অংশের অঙ্কগুলো মোট সেটাকে আমরা নিচে লিখব। ঠিক আছে, অর্থাৎ হরে লিখব, এবং যে কটা রং করা হয়েছে বা যে কটা ঘর আমাদের এরকম শ্যাডো করা রয়েছে, ঠিক আছে, এই লেখা অঙ্কগুলো আসছি। তাহলে দেখো আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। এবং একটা রিকোয়েস্ট হলো তোমাদের কাছে, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবং লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে। তাহলে দেখো পরের অংশটা চলে আসছি। অংশ কি চাইছে আমাদের, ওই লব এবং হর শূন্যস্থান, অংশ রং করা নেই। অর্থাৎ রং করা নেই যেটা অংশ সেটা অংশ আমাদের চাইছে। তাহলে আমরা মোট আগে ঘর সংখ্যা গুনবো। 1 2 3 4 5 6 লিখে দিই 6। তাহলে মোট আগে লিখে দিবা। এবার 6-এর মধ্যে কটা ঘরে রং করা নেই। তাহলে দেখো এই 1 2 3 4 5 একটা ঘরের শ্যাডো বা এরকম ডট ডট দেওয়ার ইয়ে রয়েছে, দাগ রয়েছে। ওকে, তাহলে 5টা ঘরে রং করা নেই। রং করা আছে কিন্তু চাইনি। ঠিক আছে, কোন ঘরে রং করা নেই, তাহলে 5টা ঘরে রং করা নেই, অর্থাৎ 5/6। ক্লিয়ার? এইবার দেখো এটা করে দিয়েছে অংশ রং করি। এবার বলে দিয়েছে যে রং করতে হবে কত, 2-এর 5 অংশ। তাহলে মোট দেখো 5টা খোপ রয়েছে, 1 2 3 4 5। তাহলে মোট দেখো নিচে লেখা রয়েছে হরে, এবং দুটো ঘরে রং করতে বলেছে। তাহলে আমি এখানে রং করছি না, জাস্ট আমি পেন্সিল দিয়ে শ্যাডো করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে এটা এবং আর একটা ঘর। ঠিক আছে, তাহলে এটা করে দিলাম বইতে পেন্সিল দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা থেকো, আশা করি অঙ্কগুলি বুঝতে পারবে এবং বুঝতেও পারছো। তাহলে দেখো 2 দাগের অঙ্কগুলো চলে আসছি। মনে মনে ভেবে নিজে করি। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। তাহলে অর্ধেক রুটি, তাহলে রুটি দেখো কেমন হয়, রুটি এই গোলাকার, এটা একটা রুটি। অর্ধেক মানে কি, মাঝখান থেকে দুটো অংশে ভাগ করা হলো। তাহলে কি হলো, মাঝখান থেকে দুটো অংশ ভাগ করা হলো। তাহলে অর্ধেক বলতে তো তাই বোঝায়, তাই না? ওকে, তাহলে দুটো অংশে ভাগ করা হলো। তাহলে কটা অংশে ভাগ করলাম, মোট 2 লিখে দাও নিচে। মোট দুটো অংশে ভাগ করা হলো, অর্ধেক মানে দুটো অংশে ভাগ করা হয়। ধরো এই পেন্সিলটাকে আমি দুটো অংশে ভেঙে দেবো। তাহলে এই ভেঙে দিলাম এখান থেকে, তাহলে অর্থাৎ দুটো অংশ আমরা পেলাম। তাহলে মোট যে কটা অংশ পেলাম সেটা লিখবো হরে, লিখেছি। এবং অর্ধেক বলেছে, তাহলে একটা অংশ, তাহলে এটা এক পার্ট। তাহলে একটা অংশ কি হবে, 1/2।
এটাই হয়ে গেল অর্ধেক রুটি বলতে 1/2 বোঝায়। তাহলে আমরা একটু লিখবো যে অর্ধেক রুটি বলতে 1/2 অংশ বোঝায়। ঠিক আছে, এটা 2-এর এ দাগ। ক্লিয়ার? এবার দেখো বি দাগের অঙ্কটি। আজকে কিন্তু আমি তোমাদের বোর্ডে অঙ্ক করাবো না, আজকে খাতায় করাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো বি দাগের অঙ্কটি কি বলেছে। বি দাগেরটা বলেছে আমার কাছে একটি বড় চকোলেট আছে। তাহলে একটি বড় চকোলেট আছে, তাহলে দেখো আমি একটা ছবি আঁকছি। তাহলে 2-এর বি দাগ, একটা বড় চকোলেট আছে, এই আঁকলাম। এবার বলেছে, তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমার কাছে একটি বড় চকোলেট আছে, আমি সেই চকোলেটকে সমান 8টি টুকরো করে, তাহলে 8টি টুকরো প্রথমে করে নিই। দেখো 1 2 3 4 5 6 7, এই 8টি টুকরো কিন্তু হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7 8। এবার বলছে তার 3টি টুকরো বোনকে, তাহলে এখান থেকে বোনকে দিল এই 3টে টুকরো, এই একটা দুটো তিনটে, ঠিক আছে, 1 2 3। তাহলে এই 3টে টুকরো কাকে দিল? বোনকে। আমি এরকম শ্যাডো করে দিলাম, এটা দিল বোনকে। আমি ছোট্ট করে নিচে লিখে দিচ্ছি, এটা বোনকে দিল। 2টি টুকরো ভাইকে দিল, তাহলে ভাইকে দিল এই একটা দুটো, তাহলে এটা একটু অন্যরকম শ্যাডো করে দিলাম, এটা দিল ভাইকে। ওকে, তাহলে বাকি টুকরোগুলি নিজে খেলাম, বাকি দেখো কটা? 3টে টুকরো পড়ে রইলো। তাহলে এটা আমাদের একটু কথার মাধ্যমে লিখতে হবে। তাহলে মোট টুকরো, তাহলে আমাদের কি কি চাইছে, আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম। তাহলে দেখো বোনকে দিলাম, বোনকে দিলাম মোট 8 ভাগ, 8 টুকরো করা হয়েছে। 8 ভাগের মধ্যে আমি ওই যে নাম্বার নিয়ে একটু আগে বোঝালাম না, তাহলে 40-এর মধ্যে 35 পেয়েছে, তাহলে মোট কটা টুকরো করা হলো? 8টি টুকরো। তাহলে 8টি টুকরোর মধ্যে কটা? 3টে টুকরো দেওয়া হলো, তাহলে এটা বোন পেল। এবার ভাইকে দিলাম, ভাইকে দিলাম, দেখো ভাইকে 2টি টুকরো দিলাম, অর্থাৎ 8 ভাগের মধ্যে 2টো দিলাম। ঠিক আছে, এটাকে একটু সরল করতে হবে, আমি সরলে পরে আসছি, আগে লিখে নিই। তো এটা 8/2/8, তাহলে 8টি টুকরোর মধ্যে 2টো দিলাম ভাইকে। এবার আমি নিলাম, দেখুন আমি নিলাম সমান সমান, দেখুন তাহলে এটা একটু আমি লিখে ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি নিলাম কটা? তাহলে কি বললাম, কোনো অংশে, এই অংশের অঙ্কগুলো কোনো একটা পার্ট কি হয়? সম্পূর্ণ এক অংশ হয়। তাহলে এই একের থেকে যদি আমি বাদ দিই কোনটাকে? বোনকে যে পরিমাণটা দিলাম এবং ভাইকে যে পরিমাণটা দিলাম, এই দুটো যোগফল যদি আমি বাদ দিই, তাহলে পেয়ে যাব আমার কাছে, কার থেকে বাদ দেবো? একের থেকে। তাহলে আমি কটা পেলাম? ঠিক আছে, তাহলে একের থেকে দেখো বাদ দিলাম 3-এর 8 প্লাস, এবার এখানে দেখো আমি একটু বলছিলাম সরল করতে হবে। সরল মানে কি? কাটাকুটি, অর্থাৎ ভাগ করে ছোট করতে হবে একই ঘরের নামতা দিয়ে। ঠিক আছে, কাটাকুটি করা মানে কি? ভাগ করা একই ঘরের নামতা দিয়ে। তাহলে দেখো 2-এর ঘরের নামতা দিয়ে 2 1 2, 2-এর ঘরের নামতা দিয়ে 4 2 8, অর্থাৎ 1/4 বা 1/4। এই 3/8 এটা কিন্তু কাটাকুটি যাচ্ছিল না, তার জন্য করিনি। বুঝা গেল? তাহলে কি বললাম, মোট এক অংশ হয়, তাহলে এক অংশ থেকে বাদ দেব কোনটা? বোন এবং ভাইকে যেটা দিয়েছি তার যোগফলটা বাদ দিলে আমি কত অংশ নিলাম চকলেটের সেটা পেয়ে যাব। তাহলে 3-এর 8 প্লাস 1/4, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিই, তাহলে সমান সমান 1 বিয়োগ, তাহলে 8 এবং 4-এর লসাগু কত হবে? দেখো 8 হলো, ভাগ করো 8 একে 8 একবারে, তাহলে 3 প্লাস 4 2 8। ওকে, তাহলে 4 2 8, 2 পেলাম ভাগফল, এই 2 কে 1 এর সঙ্গে গুণ করতে হয়, তাই 2 1 কে 2 হলো, সমান সমান 1 বিয়োগ 3 আর 2 5 ভাগ 8। তাহলে দেখো আবার, তাহলে এই 8 হলো লসাগু, একের নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 8 কে 1 দিয়ে ভাগ করলে 8 1 কে 8, তাহলে 8 হলো, 1 এর সঙ্গে গুণ করে এই 8 1 কে 8, ঠিক আছে, 8 1 কে 8, এই 8 কে 8 দিয়ে ভাগ করলে কি হবে? একবারে যাবে, তাহলে 1 কে 5 এর সঙ্গে গুণ করলে 5 সমান সমান 8 থেকে 5 বাদ দিলে 3-এর 8। কিন্তু আমরা ছবিতেও আগে দেখে নিয়েছিলাম যে কি এই 3টের কে পাবে? আমি পাবো, কিন্তু আমাদের এখানে একটু করে দেখাতে হবে। এইবার দেখো, তাহলে একটা আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম, এত ডিটেলসে জাস্ট করানো তোমাদের বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ। এবার দেখো সি দাগেরটা,
সিদাগের অঙ্কটা পড়ছি। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। তাই লেখো 2 এর সি, 1 থেকে 10 পর্যন্ত। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এই লিখলাম মৌলিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যাগুলি সব। এবার বলেছে এদের মধ্যে কোনটি পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। অর্থাৎ পূর্ণ 1 থেকে 10 পর্যন্ত এরা কিন্তু পূর্ণ সংখ্যা। বোঝা গেল? পূর্ণ সংখ্যা মানে কি আমি একটু রাফলি বুঝিয়ে দিচ্ছি। দেখো, পূর্ণ সংখ্যা এই 1.5 লিখি, এই 1.5 অর্থাৎ 1.5 মানে কি, এটা দশমিকে রয়েছে। একটি আপেল এবং একটি আপেলের অর্ধেক, তাহলে 1.5টা আপেল হয়, তাই না? 1.5টা আপেল খেলাম, তাহলে এই 1.5 মানে হলো কি 1.5, 1 টাকা 50 পয়সা। তাহলে এটা কি পয়েন্টে রয়েছে, দশমিকে রয়েছে, এটা কিন্তু গোটা নেই, অর্থাৎ ইন্টিজার্স নয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়। এইগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, কোথাও দশমিক বা ভগ্নাংশ নেই। বোঝা গেল? তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত লিখেছি। এইবার বলেছে এদের মধ্যে পূর্ণ সংখ্যার, এই পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা দেখো, তাহলে মৌলিক সংখ্যা কাকে বলি, তাহলে যে সংখ্যাগুলি 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যায় তাদের আমরা মৌলিক সংখ্যা বলি, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি আবার, তাহলে এই 2, ঠিক আছে, মৌলিক সংখ্যা 2 3 5, ঠিক আছে, 5 7, এই 4টে পেলাম। তাহলে কেন 1 দিয়ে মৌলিক সংখ্যা কাকে বলে, এই 2 কে আমরা 1 দিয়ে ভাগ দিতে পারবো আর 2 দিয়েই ভাগ দিতে পারবো, আর কোনো ঘরের নামতা দিয়ে কিন্তু ভাগ দিতে পারবো না। 3 কেও তাই 1 দিয়ে 3 দিয়ে দিতে পারবো। কিন্তু এই 4 কে দেখো, তাহলে 4টা আমি এটা বলছি এই কারণে যে মৌলিক আর যৌগিকটা তোমরা ডিফার করতে পারবে, পার্থক্য করতে পারবে। 4 কে আমরা 1 দিয়েও ভাগ দিতে পারবো, 4 1 কে 4, 2 দিয়েও ভাগ দিতে পারবো, 2 2 4, এবং 4 দিয়েও ভাগ দিতে পারবো। তাহলে যে অঙ্কগুলি বা যে সংখ্যাগুলি 1 এবং ওই সংখ্যা বাদে বা ওই অঙ্কটা বাদে অন্য অঙ্ক দ্বারা ভাগ যাবে তাদের কিন্তু যৌগিক সংখ্যা বলি, এবং মৌলিক কাদের বলি, 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যাবে তাদের মৌলিক সংখ্যা বলি। ক্লিয়ার? তাহলে দেখো এবার আমাদের বলেছে যে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা, তাহলে মোট পূর্ণ সংখ্যা কটা, 10টা। তাহলে লিখলাম 10 নিচে। তাহলে মোট বলেছি যেটা কিসে লিখবো, হরে লিখবো। তাহলে মোট পূর্ণ সংখ্যার কত অংশ, কটা মানে কোন কোনগুলো সেগুলো লিখবো না, কিন্তু কত অংশ মৌলিক সংখ্যা। তাহলে কটা মৌলিক সংখ্যা, 1 2 3 4টে, 4টে পেলাম, এই লিখে দাও 4। তাহলে 10 ভাগের 4টে, এই 10টা রয়েছে, 10টার মধ্যে 4টে অঙ্ক হলো মৌলিক সংখ্যা। এবার এটাকে একটু কাটাকুটি করে সরল করতে হবে। তাহলে 2 2 4, 5 2 10, কাটাকুটি মানে কি বললাম, ভাগ, একই ঘরের নামতা দিয়ে, যদি না যায় তাহলে এইভাবে রেখে দেবো। তাহলে কি পেলাম, 2/5। তাহলে একটু লিখবো, অতএব মোট পূর্ণ সংখ্যার 2/5 অংশ মৌলিক সংখ্যা বর্তমান বা আছে। ঠিক আছে, এবার 2 ডি দাগের অঙ্কটা দেখুন, আমি পড়ছি। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। তাহলে এই হলো একটা, ধরো ঝুড়ি, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। ঠিক আছে, আমি কিন্তু আঁকতে ভালো পারি না, আমি মোটামুটি একটা এঁকে দেখালাম। কিছু ঝুড়িতে এই কমলা লেবু রয়েছে। ওকে, এইবার বলেছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। তাহলে এই ঝুড়িতে লেবু ছিল কমলা লেবু, এই অর্ধেক লেবু দিয়ে দেওয়া হলো কাকে, দাদুকে। তাহলে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। আমরা লিখবো তাহলে মোট লেবু সমান সমান 1 অংশ। তাহলে 1 অংশ আমরা লিখতেই পারি। তাহলে কি বললাম, নিজেই এই অংশের অঙ্কগুলোতে মোট অংশ আমরা 1 লিখলাম। এবার দেখো অর্ধেক লেবু, তাহলে অর্ধেক লেবু বলতে কি বোঝায়, অর্ধেক লেবু সমান সমান 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে অর্ধেক লেবু। তাহলে 2টি লেবু, তাহলে 2টি লেবু দাদুকে দেওয়ার পরে 2টি লেবু পড়ে রইল। তাহলে দেখো তার মানে এই অর্ধেকটাতেও 2টো লেবু কিন্তু ছিল আমাদের। তাহলে দেখো লিখবো অর্ধেক সমান সমান
টু অর্ধেক সমান সমান দুটি লেবু। ওকে, অতএব তাহলে 2 + 2 তাহলে সমান সমান 4টে লেবু ছিল। ঠিক আছে, তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। দাদুকে লিখবো আমরা, দাদুকে দেওয়ার আগে তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। বোঝা গেল? এবার দেখো পরের অঙ্কটা করছি। ই দাগের অঙ্কটা বলেছে দেখো, একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। তাহলে এই দুটি গ্লাসে কি করা হলো, একই পরিমাণ শরবত তৈরি করা হলো। ওকে, একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে 1/5 চিনি। তাহলে এই গ্লাসে 1/5 চিনি, শরবত না কিন্তু, 5/1 তাহলে 1/5 কি রয়েছে, চিনি। অর্থাৎ মোট 5 ভাগ যদি এখানে জল থাকে তাহলে তার মধ্যে 1 ভাগ চিনি। ওকে, এবং দ্বিতীয় গ্লাসে কি রয়েছে, 2/7 বা 7 চিনি রয়েছে। তাহলে মোট 7 ভাগের মধ্যে 2 বা 2 ভাগ চিনি রয়েছে। বোঝা গেল? এবার আমাদের জিজ্ঞাসা করেছে যে শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। তাহলে কোনটা বেশি মিষ্টি, তাহলে দেখো লিখবো, তাহলে প্রথম গ্লাসে চিনি আছে, তাহলে প্রথম গ্লাসে চিনি ছিল কত, 1/5। ক্লিয়ার? দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে কতটা চিনি আছে, 2/7। এইবার একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে প্রথম গ্লাসের হরটা কত, 5, মানে প্রথম গ্লাসে যে পরিমাণ চিনি রয়েছে, চিনির যে অংশটা 1/5 রয়েছে, হর হলো 5 এবং দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে হর 7। তাহলে 7-এর মধ্যে 2, ভেবে দেখো কেউ 5-এর মধ্যে 1 পেয়েছে, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের বলছি, 5-এর মধ্যে 1 পেয়েছে, 7-এর মধ্যে 2 পেয়েছে, কিন্তু এদের তো মোট নাম্বার যেটা পরীক্ষা নেওয়া হয়েছে সমান নাম্বারের তো নেওয়া হয়নি। তাহলে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব, কিভাবে এদের আমরা মূল্যায়ন করব যে এদের কম্পিটিশন সেম সেম হয়েছে। তাহলে এটার জন্য দেখো কি করে আমরা করব। এই 1/5 প্রথম ভগ্নাংশটা লিখে সমান সমান দাও, পরেরটা 2/7 লিখে দিলাম সমান সমান দিয়ে একটা দাগ দাও। এইবার দেখো এদের আমাদের উদ্দেশ্যটা হলো এই হরটা 5 এবং এই হরটা 7, এদের হরটা সমান করব। তাহলে কিভাবে সমান করব, 5 এবং 7-এর লসাগু নিতে করতে হবে। ঠিক আছে, তাহলে লসাগু কোনো ঘরে নামতে দেওয়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 5×7 = 35। তাহলে কি করব, এই 35 লিখলাম সমান সমান দিয়ে আর একটা হরে লিখলাম 35। তাহলে আমাদের এই 5-এর সঙ্গে কত গুণ করলে 35 আসবে, 7, তাই না? ওকে, তাহলে 5-এর সঙ্গে আবারও রিপিট করছি, 5-এর সঙ্গে আমরা 7 গুণ করলে 35 পাবো, তাই তো? তাহলে যেহেতু 5-কে আমরা 7 দিয়ে গুণ করেছি, লবে 1-কেও 7 দিয়ে গুণ করতে হবে। নিচে যা কাজ করেছি সেম উপরেও করতে হবে। তাহলে এই 7-কে আবার কত দিয়ে গুণ করলে 35 পাবো, 5 দিয়ে। তাহলে 5 দিয়ে গুণ করে দাও, 5×7 = 35। এবং তাহলে যেহেতু 7-কে 5 দিয়ে গুণ করেছি তাহলে 2-কেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5×7 = 35, 5×2 = 10, লিখো 5×7 = 35 রয়েছে, 7×1 = 7। এইবার দেখো তাহলে কি হলো, হরটা সেম হয়ে গেল। তাহলে প্রথম গ্লাসের ক্ষেত্রে 35-এর ভাগের মধ্যে 7 ভাগ ছিল চিনি, পরের গ্লাসে 35 ভাগের মধ্যে 10 ভাগ চিনি। তাহলে কোনটা বেশি রয়েছে, এই দ্বিতীয় গ্লাসটা। তাহলে এই দ্বিতীয় গ্লাসের শরবতটা বেশি মিষ্টি। তাহলে দ্বিতীয় গ্লাসের শরবত কোনটা সমাধান করে পেলাম, 2/7। এটা লিখবো না কিন্তু, তাহলে 2/7, এই গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম, 1/5। তাহলে এটা বড় অর্থাৎ এটা বেশি মিষ্টি, তাই লিখবো অতএব দ্বিতীয় গ্লাসের শরবতে বা দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। ক্লিয়ার? এবার দেখো 2-এর এফ দাগেরটা, স্কুলের গেটে 5/7 রং করা হয়ে গেছে। তাহলে স্কুলের গেটে 5/7 রং করা হয়ে গেছে। তাহলে রং করা হয়ে গেছে 5/7।
অর্থাৎ 7 ভাগের মধ্যে 5 ভাগ রং করা হয়ে গেছে। তাহলে 7 নাম্বারের মধ্যে 5 নাম্বার পাওয়া হয়ে গেছে, তাহলে 2 নাম্বার পাওয়া বাকি রয়েছে। এটাই তো বোঝাই, তাই না? আমি নাম্বার দিয়ে এই জন্য বারবার বলছি, তোমরা হচ্ছে এটা ভালো রিলেট করতে পারবে। তাহলে 7 ভাগের মধ্যে 5 ভাগ রং করা হয়ে গেছে। কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 5/7 রং করা বাকি আছে, তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ রং করা বাকি রয়েছে, অর্থাৎ 2/7। কিন্তু এটা আমাদের এখানে লিখে একটু দেখাতে হবে। তাহলে লিখবো অতএব রং করা বাকি আছে, রং করা বাকি আছে সমান সমান, তাহলে কি বললাম, মোট এক অংশ ধরে নিতে হবে, তাই না? এই অঙ্কগুলোতে এক অংশ, তাহলে এক অংশ থেকে বাদ দেব 5/7 অংশ। তাহলে আমরা পেয়ে যাব যে কত অংশ রং করা বাকি রয়েছে। তাহলে দেখুন 7, এই একের নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 7 এবং 1 এর লসাগু 7, ঠিক আছে? তাহলে 7 1 7 মাইনাস 7 1 7, 1 কে 5 দিয়ে গুণ করলে 5, তাহলে সমান সমান 2/7 বা 2/7। এটা আমাদের রং করতে বাকি রয়েছে। ক্লিয়ার? তাহলে এইভাবে এতটা না করে দেখো কিভাবে করবা। 7 কে 1 এর সঙ্গে গুণ করো, 7 1 কে 7, তাহলে মাইনাস রয়েছে, গুণ করে কি পেলাম, 7 পেলাম। মাইনাস আছে, তাহলে 5টা বিয়োগ করো, 7 থেকে 5 বাদ দিলে 2, নিচে হরে যা রয়েছে 7 লিখে দিলাম। ঠিক আছে? এবার দেখো 2 এর এফ এর পরে জি দাগেরটা। জি দাগ বলেছে আমার কাছে 20 টাকা আছে। তাহলে কি বলেছে, আমার কাছে 20 টাকা রয়েছে, আমার কাছে 20 টাকা আছে। বলেছে আমি 5 টাকা খরচ করলাম, তাহলে 5 টাকা খরচ করা হলো 20 টাকা থেকে, তাহলে 5 টাকা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কমে যাবে। বেশ, আমি আমার কত টাকা, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম। তাহলে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে হিসাব করি। ঠিক আছে, কত অংশ আছে, তাহলে কিন্তু এখানে কত টাকা রয়ে গেল তা বলিনি, কিন্তু কত অংশ। তাহলে দেখো, তাহলে আমার কাছে মোট 20 টাকা ছিল, খরচ করলাম কত, খরচ করলাম 5 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমি খরচ করেছি, দেখো আমি খরচ করেছি 5, 20 টাকার মধ্যে 5 টাকা খরচ করেছি, এটাই তো বোঝায় না, সিম্পল হিসাব। 20 টাকার মধ্যে 5 টাকা খরচ করেছি, অংশ হিসাবে আমরা বের করছি। 20 টাকার মধ্যে মোট যেটা ছিল আমরা লিখলাম হরে, 20 টাকার মধ্যে 5 টাকা খরচ হয়ে গেল, তাহলে সমান সমান কত, তাহলে কাটাকুটি করি, 5 1 5, 4 5 20, তাহলে 1/4 অংশ। ঠিক আছে, 1/4 অংশ খরচ করেছি। তাহলে বাকি থাকলো কত বা অবশিষ্ট, তাহলে লিখবো দেখো অবশিষ্ট, অবশিষ্ট আছে বা অবশিষ্ট থাকে, যাই লিখুন। তাহলে 1 অংশ মোট 1 থেকে 1/4 অংশ বাদ দিলাম, তাই না? 1/4 অংশ যেহেতু কি খরচ করেছি, তাহলে দেখো একইভাবে, তাহলে আমি কিন্তু একবারে করে দিচ্ছি, এই 4 কে 1 এর সঙ্গে গুণ করো, 4 1 4, তার 4 থেকে বাদ দাও 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, 3/4। ঠিক আছে, বোঝা গেল? জি দাগ হয়ে গেল। এবার এইচ দাগ দেখুন, 2 এর এইচ দাগ, রাজিয়ার কাছে 36টি কুল আছে, তাহলে কটা কুল আছে লিখি, রাজিয়ার কাছে মোট 36টি কুল আছে। ক্লিয়ার? তার মোট কুলের, অর্থাৎ এই 36টা কুলের এর রয়েছে, এর কথাটি থাকলে কিন্তু গুণ করতে হয়। ঠিক আছে, এই দেখো মোট কুলের 2 এর 3 অংশ আমাকে দেবে, রাজিয়ার কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। তাহলে দেখো আমাকে দেবে সমান সমান, তাহলে মোট কুলের এর থাকলে কি করতে হয়, গুণ, 36টি মোট কুল, তাহলে এর, তাহলে গুণ চিহ্ন দিলাম, কত, 2 এর 3 অংশ, লিখে দাও 2 এর 3 অংশ। এবার কাটাকুটি করি, এই 36টা কিন্তু লবে রয়েছে, নিচে কিছু নেই মানে 1, তাহলে কাটাকুটি করার ক্ষেত্রে বা কোন ভাগ করার ক্ষেত্রে আমরা কোনাকুনি এবং উপর নিচে করি। ঠিক আছে, যেমন এই 5/20 করলাম, 5 1 5,
4 5 20, 1/4 অংশ। এটা কিন্তু এই 3 একে 3, 3 12 36, তাই না? তাহলে দেখো কটা, 12 দুকোনি 24, এই 2 একে 2, 6 দুকোনি 12 কিন্তু তোমরা কাটাকুটি করে দেবে না, উপরে উপরে কিন্তু কাটাকুটি হয় না এবং নিচে নিচে হয় না, কোনাকুনি এবং উপর নিচে। ক্লিয়ার? তাহলে 12 দুকোনি 24টি বা 24 অংশ। কতগুলি চাইছে, কতগুলি জিজ্ঞাসা করেছে, তাহলে কতগুলি কুল আমাকে দেবে। তাহলে দেখো লিখবো, রাজিয়া আমাকে 24টি কুল দেবে। রাজিয়া আমাকে 24টি কুল দেবে। বোঝা গেল? ব্যাস, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে আমি এই 3 দাগ এবং 4 দাগ অঙ্কগুলি করাবো, ঠিক আছে? কেন না আমি এখন করাচ্ছি না, এই কারণে, করালে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কিন্তু করাচ্ছি না। এই যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, একটু ডিটেলসে আমি তোমাদের বোঝাবো, তারপরে আমি এই অঙ্কগুলো করাবো, ঠিক আছে? এখন করালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর করাচ্ছি না। আজকে এই পর্যন্ত থাকলো। ওকে, থ্যাংক ইউ।